এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা জানেন যে দিলীপ ঘোষ এবার স্পষ্টভাবে তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে 26-এ কিন্তু বিজেপি একটা ভালো ফলাফল করবে। বাংলার মানুষ কি চাইছে? একটা পরিবর্তন চাইছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে যে হালচাল খারাপ, মানে বেকার যুবদের কথা, সেই উত্তর প্রশ্নে আগামী দিন যদি মিলে যায়, যারা সংখ্যালঘু ভোটার তারা যে কাজ পাচ্ছে না, ভিন রাজ্যে যেতে হচ্ছে, সেই কারণ মোতাবেকে তারাও কিন্তু একটা ক্ষিপ্ত হচ্ছে। তাই এবার কিন্তু বিজেপিতেই শুধু সময়ের অপেক্ষা সরকার গঠনের। 26-এর ভোট এটাও স্পষ্ট হচ্ছে, বাংলাতে ভোট হলে রক্তক্ষরণের রাজনীতি হয়, কিন্তু এবার বিজেপি যথেষ্ট পরিমাণের ভালো ফলাফল করতে পারে। দিলীপ ঘোষ যখন তার রাজনৈতিক জীবন, অর্থাৎ তিনি কিন্তু বিজেপিতেই একটা হেভিওয়েট নেতা নামেই পরিচিত মুখ, কিন্তু দিলীপ ঘোষ যখন রাজ্যের সভাপতি ছিলেন দায়িত্বতে, তখন একটা নতুন চমক দেওয়ার মতো একটা ফলাফল এবং সেই দিলীপ ঘোষের কথার উত্তরেই শাসক দল কখনো পেরে উঠতে পারত না। যা হোক, এবার দিলীপ ঘোষ 2026-এই নতুন মুখ হয়ে ফের কিন্তু ফের রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কতটা মোকাবিলা করতে পারে, এবং যারা ভোটার, যারা নিচুতলার ভোটার, তারাও কিন্তু দিলীপ ঘোষের কথা বা সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ যিনি যখন দায়িত্বতে ছিলেন তার কথার উত্তরগুলো বাংলার মানুষ মনোযোগ দিয়ে শুনত, এবং তিনি একেবারে গতিবেগ কিন্তু বলাই যেতে পারে এবার 2026-এর ভোটে কিন্তু এবার ফুটতে পারে পদ্মফুল। এই উত্তরটা প্রশ্নটা বলছে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ পার্টি 27 বছরের ক্ষমতাকে হারিয়ে তাহলে বিজেপি ক্ষমতায় আসতে পারত না। কেননা ক্ষমতায় কেন এলো? এটাই হচ্ছে একটা পরিবর্তনের হাওয়া। তাহলে বাংলাতে যখন পরিবর্তন আসবে, তখন রাজ্যের শাসক দল তৃণমূল কোথায় যাবে? কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের যে আসন 163টি একটা টার্গেট নিয়েছিল একটা সার্ভে রিপোর্টে, তাহলে বিজেপি এককভাবে ভালো ফলাফল বা চমকে দেওয়ার মতো রাজ্যের শাসক দলের রাতের ঘুম ভেঙে যেতেও পারে। ঘটনাস্থলে যখন আমরা ব্যাখ্যা করছি দর্শক বন্ধুগণ, দেখুন যে রাজ্যের পরিস্থিতি, রাজ্যে একটু রুটি রোজগার নেই, প্রবাসে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, সে দলমত নির্বিশেষে মানুষজনদের। কিন্তু আমাদের এই রাজ্যে একটা শিল্প রয়েছে। আপনি অন্যান্য রাজ্যে চলে যান, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্য, দেখবেন সেখানে মানুষ কাজকর্মে, মানে কাজ উপার্জন করে ইনকাম করে খাচ্ছে। আর আমাদের বাংলাতে কোনো কাজ নেই, শ্রমিকরা যাচ্ছে ভিন রাজ্যে। এটাই আমাদের কাছে একটু লজ্জা সমাজের মধ্যে, কেননা আমাদের রাজ্যে কাজ নেই। আমরা একটা অযোগ্য সরকারকে চালিয়ে ক্ষমতায় আনছি কিছুটা টাকার প্রলোভন বা লোভে। এই মানুষদের যেহেতু একটা হতাশা না করে, আপনার ভোট আপনি দিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন যে হ্যাঁ, আমি বিজেপিকে দেব না তৃণমূলকে দেব না সিপিএম না কংগ্রেস না এসএফকে, এই চিন্তা ভাবনা একটু করবেন। তারপরে আপনার ভোট আপনি দিতে যাবেন, যাকে খুশি তাকে দেবেন। কিন্তু আপনার চাকুরি বাড়িতে যে ছেলেটি চাকরি পাওয়ার যোগ্যতা ছিল, সেই চাকরিটা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। 26-এর ভোটে সেই প্রভাবটা কি পড়বে? অবশ্যই পড়তে পারে। কিন্তু যারা মানে ভোটার, মহিলা ভোটার, সেদিকে কিন্তু যাচ্ছে না, সে তৃণমূলের পক্ষেই যাচ্ছে, এমনটা একটা সার্ভে রিপোর্ট বলছে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেল। যদি ভালো লেগে থাকে শেয়ার করে পাশে